মা সিদ্ধেশ্বরী আর কি বললেন জানো? বললেন আমার কাছে যে কথা শুনেছে এ কথা যেন অমূল্য কাউকে না বলে। এ কথা প্রকাশ হলেই তার মায়ের মৃত্যু। আমি কাউকে বলবো না পিসমা, তুমি দেখে নিও। আমি কখনো মায়ের সঙ্গে দেখা করবো না। আশা কি যায় মা? সেরেস্তার কাজকর্ম ফেলে তারপর তোর পিসি এলেন। তোর ছেলেকে দেখছি না। সে ও বাড়িতে আছে। হ্যাঁ রে, তো যা বুঝি আসতে পারলেন না? না, সবাই এলে বাড়িতে এবার থাকবে কি? পৈতৃক ভিটে বন্ধ করে তো রাখা যায় না। আচ্ছা, আমার একটু কাজ আছে। সূর্য, বেলা হয়ে গেল, পুরুত মশাই এসে গেছেন, কিন্তু বর ঠাকুর তো এখনো এলেন না। তিনি কেন? তিনি ছাড়া এসব কাজ কে করবেন? আমি করব। দাদা আসতে পারবেন না। আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে আর কারোর কি অধিকার আছে? না না, সে হবে না। ঘটনা কোথায় গো? বড়বাবু দই মিষ্টি পাঠিয়ে দিয়েছেন, তুলে রাখো। দাদার লজ্জাও নেই, এখনো তিনি তোমার আমার মুটিগিরি করছেন। এ সমস্ত বড় গিন্নির মতলব। তাহলে তিনিও আসবেন না দেখছি। ছোট বউ, ভাড়ারের চাবিটা দে, দই সন্দেশগুলো তুলে রাখি। এখন কোথাও রেখে দাও ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো? কে কোথাও চুরি করে খেয়ে নেবে। তবে ফেলে দাও কে। বিন্দু, বিন্দু, তুই এখানে? এবার কতটা ময়দা মাখতে হবে দেখিয়ে দিয়ে যাও। কতটা ময়দা মাখতে হবে তার আমি কি জানি? তোমরা গিন্নিমানি মানুষ, তোমরা বলতে পারো না? কতটা লোক এখানে খাবে আমরা তো কি জানি? তবে জিজ্ঞেস করো ওকে। সে ছিল দিদি। অমূল্য পৈতের সময় 3 দিন ধরে লোক খেয়েছে, কখনো বলেনি ছোট এটা কর ওটা দেয়। তার একটা হাড়ির যে যোগ্যতা এবারে সমস্ত লোকের তা নেই। আরে শিগগিরি খেয়ে নাও সব, এসব 5 দুধে লুটে ফুটে খাবে। খা খা, খেয়ে নে। জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড় গুলো তোরা আমাকে আমার সামনে থেকে হয়েছে। কখন যে কি হবে? আচ্ছা, এইগুলোই কি? আমি জানি না, আমি পারবো না পারবো না পারবো না। হলো কি করবে? আমার গলায় ফাঁসি দেবে না? হয় তাই দাও। কাপড় মেলার জায়গা কে বেরিয়েছে এখানে? যাওয়া আসার পথে যেটাকে ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, একেবারে ছিঁড়ে ফেলবো। আর একটু বসুন পুরোহিত মশাই, সব জোগাড় হয়ে যাবে। কিন্তু মা, বেলা যে বেড়ে যাচ্ছে। বারান্দার উপর বাসন রাখা, বাড়িতে গিন্নি নেই বলে যার যা খুশি তাই করবে। তাহলে এখন চলি মা, বরঞ্চ হাতে নিয়েছেন যে? কোথায়? ঘর ঠিক করুন, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়। বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই নয় বাড়িতে গিয়ে এক বাটি পাঠিয়ে দিই।
দাদাবু, ছোট মা তোমাকে ডাকতে পাঠিয়েছে, চলো। কত রান্না হয়েছে, কত লোকজন খাচ্ছে। তুমি মাছের মুড়ো খেতে ভালোবাসো। ছোট মা সবচাইতে বড়টা তোমার জন্য রেখে দিয়েছে। চলো দাদা। অমূল্য, জানা মা ডেকে পাঠিয়েছেন। না না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। এলো না, অমূল্য এলো না। আমি ডাকছি বলেছিলি? আগে বলেছি, তবু এলো না। ওর কি দোষ? যেমন মা তেমন ছেলে হবে তো। আমারও কত দিব্যি রইল, অমন মা বেটার মুখ দর্শন করবো না। পৌঁছে দিতে যাচ্ছ? উনি জলস্পর্শ করেননি তা জানো? সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হচ্ছে দেখে গিয়ে ডেকে এনেছি, এখন পৌঁছে দিতে যাচ্ছে। তাই বুঝি? তুমি ওইদিকে এসো বৌদি, এসো। কথায় বলে না, বেজি সত্তর। নিজের যা মুখে এলো, দোষটা সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বললে, কটকট করে দিব্যি করলে। 4 দিন 4 রাত আমার ছেলের মুখ দেখতে দিলে না। ভগবানের বিচার করবে। আমি বলছি ভগবানের বিচার করবে। দেখতে হবে না, এসো। ভৈরব, এই লোকেশিকে একবার ডেকে দে না। কিরে, দাদা এসেছে? হ্যাঁ, আপনাকে ডাকতেছে। এই যে লোকেশি, কাল রাতে মার শরীরটা খারাপ হয়েছিল, আজ কেমন আছেন? তাই দুপুর ধরে তুমি এই খবর নিতে এলে? না মানে একটা কাজে কতুলপুর গিয়েছিলাম তো, তাই আসতে দেরি হয়ে গেল। ও মা, কেমন আছো মা? ঠাকুরজি, একটু বাতাস করো তো, আমি জল খাবার নিয়ে আসি। কদম, 1 ঘটি জল আর গামছাটা নিয়ে যা। যাক, ভালো আছেন, নিশ্চিন্ত হওয়া গেল। আমি তাহলে বুঝলি আজকে ও ছোট বউ, দাদা তো চলে গেল। চলে গেছে? হ্যাঁ, বললেন কোথায় যেন কাজ আছে। তা আমি কত করে বললুম যে একটু বসো দাদা, ছোট বউ তোমার জন্য জল খাবার আনতে গেছে। তা আমার কথা কিছুতেই শুনলেন। বিন্দু, কি হয়েছে বিন্দু? যায় ঝগড়া, তাতে দাদার কি হলো? 2 মিনিট বসতে পারলেন না? নিজের দাদা বলে বলছি না, দাদা বড় স্ত্রৈণ। আমাদের ও না, জমিদার গোষ্ঠী তো বলেন পরিবারের কথা শুনে চলবো, এমন বাপে জন্ম দেয়নি। হ্যাঁ, তা তো বটেই, যার যেরকম। আর এও বলি, ছেলেরই বা কি ব্যাপার, একবার আসতে পারলো না? ছোট বউ কাল বড় মিথ্যে বলেনি, যেমন মা তার তেমন ছাঁ হবে তো। তুই ছেলে ভালোবাসিস ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে তোকে দিল, মেরে ফেল কেটে ফেল কোনো কথা ঠিক হবে না, তেমন সন্তান পেটেই ধরিনি।